ফোনটা ভালো আসছে, উপর থেকে না তো অনেক উপর থেকে ভিডিও। আসসালামু আলাইকুম, আমি আপনাদের জন্য আজকে রান্না করব চিচিঙ্গা এবং চিকেনের ভেজিটেবল তরকারির রোল। বলবো, আমি প্রথমে চিকেনটাকে কেটে টুকরা করে সেদ্ধ দিয়ে দিব, আর এটাকে আমি কেটে নিচ্ছি। এটা ওকে দিতে হবে। যদি শোনে সে আমি আমার রান্নাঘরে মাংস কাটাকাটি করতেছি, শব্দ শুনলেই চলে আসবে, তারপরে চলে আসবে সে গরু মাংসের ব্যাগ আইনা রাখতেই পারি না, সে গরু মাংসের ব্যাগ আইনা টানাটানি করে। 5 কেজির গরু মাংসের প্যাকেট নিয়ে অনেক দূরে টেনে নিয়ে গেছে। পিসগুলো আমাদের এইভাবে কাটতে হবে যাতে ঝুড়িটা করতে সুবিধা হয়। এই মাংসের পিসগুলো নেবেন এই যেভাবে। এখন দিয়ে দিচ্ছি আমি গরম পানিতে একটা একটা ওরা সব একটু আমার মাংসের পরিমাণ যতটুকু ততটুকু দিয়ে দিচ্ছি মরিচ বাটা। আমি বাটা মরিচটাই বেশিরভাগ খাই, পছন্দ করি। 1 চামচ এখানে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি জিরা বাটা 1 চামচ। দিয়ে দিচ্ছি আমি আদা এবং রসুন বাটা। আমি এটা দিয়ে এটাকে হাফ বয়েল করে সেদ্ধ করে নিব, হাফ বয়েল সেদ্ধ। লবণ দিয়ে দিচ্ছি আমি ছোট 4 চামচের 1 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ কালার হওয়ার জন্য। আমি চিচিঙ্গাটাকে রোলের মতন করে কেটে নিব। এটা আমার লাগবে না, আমি নিব যে মাঝারি সাইজ করে কেটে নিব। আমি এই সাইজের কাটবো। এই যে আমি একটু পানিতে ভিজিয়ে নিলাম, পানিতে ভিজিয়ে লবণ দিয়ে এটাকে 10 মিনিট ভিজিয়ে রাখবো। তো যে যতটুকু টাইম রাখতে পারেন, রাখলে কালারটা যদি একটু সুন্দর থাকে এই কারণে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখছি। ধনিয়া পাতাটার অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। ধনিয়া পাতাটা অনেক শীতকালীন একটা ফেভারিট খাবার। এখন দেশে যা হয়েছে সবাই ধনিয়া পাতা খায় এবং সব সময় পাওয়া যায়, 12 মাসে ধনিয়া পাতা। হয়ে গেলে আমার ধনিয়া পাতা রেখে দিচ্ছি, সরা হয়েছে। এখানে বিসি যে উপকরণগুলো আমি এখানে চিকেনগুলো দিব, তো এই কারণে এটা শেপটা করে নিচ্ছি। চিকেন এই চিচিঙ্গার ভিতরে যা আছে সব বের করে নিচ্ছি। এই যে এভাবে বের করে নেবেন। মাংসটা আধা সেদ্ধ হয়ে গেছে, মাংসটা আমি এখন নামিয়ে নেব। নামিয়ে আমি ঠান্ডা হওয়ার পরে আমি ঝুরি ঝুরি করে নিচ্ছি। দ্রুত ঝুরি ঝুরি করে দেবেন। আপুরা যারা বাচ্চাদের এবং সংসার দেখেন, তাদের যে কত কষ্ট করা লাগে সেটা আমরাও ভালো করে বুঝি, আমরা জানি। এখন সুন্দর করে একটা বাটিতে তুলে নিচ্ছি। একটু গোলমরিচের ফাঁকি করে নিয়েছি। গোলমরিচের ফাঁকিটা দিলে ঝাঁঝ লাগবে, একটু ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে একটা ডিম। আমি যখন এটা চিচিঙ্গার ভিতরে দিব, এটা মাশাআল্লাহ, আমার এক ডিমে দেখেন 2টি কুসুম হয়ে গেছে। মাশাআল্লাহ, আমি তো বুঝতেই পারিনি এই যে একটা কুসুম ভেঙে গেছে, এই যে একটা কুসুম। দেখছেন আপুরা আমার ভাগ্য কত ভালো। মেখে নিচ্ছি। আপু আমার খুব ভালো লাগছে, আজকে একটা আনকমন ঘটনা ঘটে গেল। সবার হাতে সচরাচর হয় না, কিন্তু আমার হাতে হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো ধনিয়া পাতাগুলা দেওয়ার পরে আমি এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। হালকা একটু কয়েকটা কাঁচা মরিচ বলো, এটাকে আমি আস্তে আস্তে সবগুলোর ভিতরে এভাবে ঢুকিয়ে দিব। আমি এটাকে এভাবে চেপে ধরে এভাবে দিব। চিচিঙ্গায় ভিটামিন ই থাকে, এটা বাচ্চারা অনেক খেতে চায় না, কিন্তু আপনার এই চিকেনের লোভে লোভে খেয়ে নিবে তরকারিটা। ওরা যাদের আছে, কিডনিতে প্রবলেম আছে, যাদের ডায়াবেটিস আছে, তাদের জন্য অনেক উপকারী একটা সবজি এবং তরকারি। মুখটা আটকানোর জন্য কিছু আটা আমি একটু পানি দিয়ে মেখে নিব, মুখাগুলো আটকিয়ে দিব। লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে আঠালো হয়, আঠা হয়। মুখাটা আটকিয়ে নিব এভাবে, যাতে আমার চিকেন সবজিগুলা বের না হয়ে যায়। আমি এখন প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতন তেল। আমার পরিমাণ আপনাদের পরিমাণ এক না, অবশ্য আপনারা যে যতটুকু তেল খাবেন সে ততটুকুই তেল নেবেন। দুটো পেঁয়াজ
এর থেকে একটু হালকা বাদামি কালার করে নিব, কাঁচা কাঁচা যাতে না দেখা যায়, কাঁচা কাঁচা না থাকে। তেজপাতা, এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। সামান্য একটু মরিচ বেশা, সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ আদা বাটা, রসুন বাটা। যেহেতু আমি চিচিঙ্গার ভিতরে অনেক মশলা ইউজ করেছি, এখানে মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলা কষানো শেষ, দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ পানি। চিচিঙ্গা যতটুকু ততটুকু পানি দিবেন, যে যতটুকু বানাতে পারেন। পারা পর্যন্ত তো ঢাকনাটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমাদের পানিটা বলক হয়ে গেছে, মানে আস্তে আস্তে করে চিচিঙ্গাগুলো দিয়ে দিব যাতে মশলাগুলো না বেড়ে হয়ে যায়। এভাবে করে আপনারা দিয়ে দেবেন আস্তে আস্তে করে। আমাদের আটা খেতে তো আর প্রবলেম নেই, এজন্য আটাটা দিয়ে আমি আটকালাম। দিচ্ছি 5 মিনিট পরে আমি এটাকে উল্টিয়ে দিব। পরে আমি এটাকে আস্তে আস্তে উল্টে দিব যাতে মশলা না বের হয়ে যায়। উল্টে দিব। সবগুলো উল্টিয়ে দিলাম। এখন আমি আবার সেদ্ধ হওয়া পর্যন্ত আবার ঢেকে দিলাম। আরও ফিরে এলাম। 2 টেবিল চামচ, নামানোর 5 মিনিট আগে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। আবার আমি সুন্দর করে একটু, এখন জোরে সোরে নাড়াচাড়া দিলে ভেঙে যাবে না বা মশলা বের হয়ে যাবে না, চিকেনটা বের হয়ে যাবে না ভিতর থেকে। আবারও ঢেকে দিচ্ছি। সাহায্যে দেখে নিব আমাদের চিকেনটা হয়ে গেছে নাকি। এই যে হয়ে গেছে, হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে করে তুলে নিব। হয়ে গেল আমাদের ভেজিটেবল রোল চিকেনের। পেঁয়াজ বেরেস্তা পরিবেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা। আমাদের নতুন আইটেম চিকেনের এবং চিচিঙ্গার ভেজিটেবল রোল। যে না খাওয়াবে তাকে জোর করে খাওয়াবে না। আমার রান্নাঘর, প্রতিদিনের রান্নাঘর ভোজন থেকে বলছি। যদি ভালো লাগে সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। আসসালামু আলাইকুম।